বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা মূলত শুক্রবারের করা ছিল আর কি, যেহেতু একদিন পর পর ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেজন্য আজকে শনিবারে ভয়েস দিচ্ছি আর আপলোড করব। এখানে এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ কিছু কাজ করেছি। দুপুরে কি রান্না করব সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আবার সকালে নাস্তার জন্য রুটি আলু ভাজি করব, আলুও কেটে রেখেছি। আর এখানে চলে আসছি যে বিছানাটা গোছানোর জন্য। আমার ছেলে কিন্তু এখনও ঘুমে, সেজন্য আর কি তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিতেছি, যে কখন আবার উঠে যাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপুরা এখনও যদি কি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এখানে চলে আসছে, এখন আলু ভাজিটা বসিয়ে দেব। আর ওইদিকে চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি রুটি ড্র করার জন্য। এই তো এদিকে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপুরা আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি মরিচ ফালি, পেঁয়াজ, আলু সেগুলো আগেই একসাথে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে নুন হলুদ আর কিছু জিরার গুঁড়া, একটু আদা পেস্ট দিয়ে এখন নেড়ে ছেড়ে নেব। আসলে মাংস রান্না করব কিন্তু রসুন নেই, সরি আগে আদা বলে ফেলছি, রসুন নেই, যেটা আমি আলু ভাজি করতে গিয়ে দেখছিলাম। তো রসুনও ব্লেন্ডার করে নেব। তো এদিকে আমার আলু ভাজিটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এরই ফাঁকে আটা করে রুটি বেলে রেখে দিয়েছি, যদিও বা 4-5টা রুটি আপনাদের ভাইয়া তো অফিসেই, আমি আর আমার মেয়ে খাবো, সেজন্য আর বেশি করিনি। আর এদিকে রুটি বেলতে বেলতে আলু ভাজিটা হয়ে গেছে, আর রুটিগুলো এখন ছেঁকে নিচ্ছি। আজকের রুটি আমি ইচ্ছে করেই চাপে চেপে আর কি ফুলাতে চাচ্ছিলাম, তাও ফুলতেছে না। আটাটা একটু বেশি হয়ে নরম হয়ে গেছে, পরবর্তীতে যখন কাঁচা আটা দিয়েছিলাম সেই জন্য আর কি। তো এদিকে মা মিলে মেয়ে খেয়ে নেব। আর আমার ছেলেটা কিন্তু এখনও ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া করে রসুন কেটে নেব, অফ ক্যামেরায় আসলে রসুন কেটে নিয়েছিলাম। তো এদিকে যে করলা ভাজি আর মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা খাসি ব্রয়লার যেটাকে বলে, ওটা সিদ্ধ হতে দেরি হবে। আর ছোট বাচ্চা নিয়ে আসলে রান্না বেশি সময় দিতে পারবো না, সে দেখি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভুনা করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে করলা ভাজিটা আমি বসিয়ে দেব। তো যেই সকল আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, বিশেষ করে একটা আপুর কথা বললেই নয়, আদরের ডায়েরি ইজ ব্লগ যে আপুটা আছে, আপুটার নাম আসলে জানি না। আপুকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্যে। আর এখানে এখন রসুনগুলো পেস্ট করে নেব। জানি না ভিডিওটা এডিট করার পরে এখানে এসে কেন জানি ছোটো হয়ে গেছে ইয়েটা ডিসপ্লেটা। আর এখানে যে রসুন ব্লেন্ডার করে নেব। বেশ কিছু রসুনে কেটে নিয়েছিলাম, 1 বক্সের মতো হবে আর কি। তো আমি এখানে এখন রসুনগুলো ঢেলে নিব। আর নেওয়ার পরে ওইদিকে দেখবেন আমার ছেলে আবার উঠে গুটি গুটি পা দিয়ে এসে আমার সামনে হাজির হয়ে গেছে, যে আমার মা কী করতেছে, যেহেতু ব্লেন্ডারের আওয়াজটা খুবই বাজেভাবে করছিল। তো ডিপ ফ্রিজে 1 বক্স রেখে দিয়ে আর কিছুটা নর্মাল ফ্রিজে রাখবো, যেটা প্রতিদিন খাওয়া হয় আর কি। তো এদিকে ব্লেন্ডার কাজ সেরে দেখি যে এখানে এসে প্রায় আমার ভাজিটা হয়ে আসছে, যদিও বা আরেকটু ভাজা ভাজা করব। আর পাশেই আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি।
2 3 বার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাংসটা বসিয়ে দেব। আমার কিছু প্রিয় আপুরা আছে, দেখি যে অনেক সুন্দর করে রান্না করতে পারে বা অনেক সুন্দর পাতিল, অনেক সুন্দর করে সার্ভ করা। আসলে কি বলবো, আমার যাই আছে তাই আলহামদুলিল্লাহ সেরকমভাবে আর কি চলি, সিম্পলভাবেই। তো এখানে হচ্ছে যে গায়ে মাখা ঝোল রেখেছিলাম, মাংসটা ভুনা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে করলা ভাজি, ভাত। তো এই পর্যন্ত এসে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।